তো স্নেহের প্রত্যেক ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের মনে অনেকগুলো প্রশ্নের যে প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার জন্য আমি অলরেডি ভিডিওটা নিয়ে চলে এসেছি। আশা করা যায় তোমাদের মনের প্রশ্নের অ্যান্সারটা আমি আপাতত এই মুহূর্তে দিয়ে দিতে পারবো। স্যার, আমাদের জুলাই মাস, জুন মাস, মে মাসের মধ্যে কি টাকা আসবে স্যার? নাকি স্যার এই মাসে আমরা কি কোনো টাকা পাবো না? স্যার, আমরা কারা কারা টাকা পাচ্ছি একটু বলুন না প্লিজ, আমাকে রিকোয়েস্ট করছি স্যার। আমাদের অনেক দিন ধরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পড়ে আছে, আমি কিছুতেই বুঝতে পারছি না কী করা উচিত এই মুহূর্তে। আমাদের অনেকটাই প্রবলেমের মধ্যে আমরা ফেঁসেছি স্যার। আমাদের টাকা আসছে না এখনও পর্যন্ত, আমরা ভয়ে ভয়ে আছি যে আমরা টাকা পাবো তো। দেখো, টাকা সবাই পাবে, এসবিএমসিএম পোর্টাল থেকে কেউ কখনো ফেরত যায় না। অ্যাজ পার রিগার্ডিং 2021, 2022, 2023 রিগার্ডিংয়ে কেউ কখনো টাকা পায়নি এরকম হয়নি। প্রত্যেক ছাত্রছাত্রী টাকা পেয়েছে, শুধুমাত্র 1 থেকে 2 জন বা খুব জোর হলে 10 জন মতো রিগার্ডিং ছিল 2024-এ যারা টাকা পায়নি। ঠিকই শুনেছো, 10 জন মতো টাকা পায়নি। তাদের বিভিন্ন কারণ ছিল। দেখো, একটা স্টুডেন্ট যদি অ্যাপ্লিকেশান রিজেক্ট করার পর সে অ্যাপ্লিকেশানটা ঠিক করতে বলে, সে অ্যাপ্লিকেশান ঠিক না করে যখন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেটে গিয়ে সার্ভার প্রবলেমের সম্মুখীন হয়, সে কি টাকাটা পাবে তোমার মনে হয়? না। ঠিকই শুনেছ। দেখো, তোমাদের কর্তব্য দায়িত্ব কি জানো? অ্যাপ্লিকেশানটা সবসময় চেক করা, আর ওদের দায়িত্ব কর্তব্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া। তোমাদের ম্যাটারটা তোমাদের ঠিক করতে হবে। তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চাইছো নাকি অন্য কিছু? তো যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চাও, তো তোমাদের মাথায় রাখতে হবে তোমার অ্যাপ্লিকেশানটা চেক করতে হবে। চেক করলেই তোমরা টাকাটা পাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আশা করি তোমাদের বোঝাতে পারবে। তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ার উদ্দেশ্যে তোমাদের অনেকগুলো খাটাখাটুনি অবশ্যই করতে হয়। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে ব্যাংকের প্রত্যেকটা ডিটেলস বা প্রত্যেকটা জিনিসপত্র বা ফর্ম ফিল আপের প্রত্যেকটা বিষয় যখন তোমার চেক হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, সব কিছু ঠিকঠাক থাকে, তারপরেও কিন্তু তোমাদের মনে একটা ডাউট থেকে যায়, হাই হ্যাভ এ ডাউট। ঠিক আছে, সেই ডাউটটা হচ্ছে এটাই যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা কি অ্যাকচুয়ালি বাকি রয়ে গেল, বা আমি কি টাকা পাবো না, এই বিষয়টা নিয়ে ডাউটটা। তো আমি এই ডাউটটা তোমাদের সামনে ফার্স্টে আমি ক্লিয়ার করে দিই। তোমাদের যারা যারা অ্যাপ্লিকেশান করেছে বর্তমান মুহূর্তে ইন দিস কেস দাঁড়িয়ে তারা কেউ টাকা পাবে না এরকম ব্যাপার নয়, প্রত্যেকেরই টাকা পাবে। শুধু একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে তোমাদের অ্যাপ্লিকেশানটা তোমাদের চেক করতে হবে। যতক্ষণ না পর্যন্ত ফান্ড অ্যাভেলেবেল পুরোপুরি না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদের কিন্তু কোনো রকম কোনো কিছু তুমি করতে পারবে না। আর ফান্ড অ্যাভেলেবেল অলরেডি 25 তারিখে একটা বড় ফান্ড অ্যাভেলেবেল হওয়ার কথা আছে। তো সেই ফান্ডটা এখনও পর্যন্ত অ্যাভেলেবেল হয়েছে কি না আমার একটু মানে আমি টেনশনের মধ্যে আছি, আমি ফুললি টেনসড, বিকজ এখন পর্যন্ত 25 তারিখের ফান্ডের ব্যাপারে কোনো ইনফরমেশান আমার কাছে আসেনি। তো 25 তারিখে ফান্ড যদি অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে তোমাদের আর কোনো চিন্তা করার বিষয় নেই, আর যদি না হয় তখন কিন্তু তোমাদের চিন্তার মারাত্মক বিষয় থেকে যাবে। অ্যাকচুয়ালি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তখন টাকা ঢোকানোটা অনেক টাফ হয়ে যাবে, কিন্তু আমি বলে দিলাম, কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যেই আমি ডাইরেক্টলি ভিডিওটা করে বলে দিলাম। তো তোমাদের কিন্তু মাথায় এটাই রাখতে হবে যে ভগবানের কাছে প্রার্থনা করো। আর একটা কথা তোমাদের মাথায় রাখতেই হবে, যেটা করা খুবই গুরুত্বপূর্ণ, যে কেউ বসে থেকো না, যে যার টাকা কালেকশন করার চেষ্টা করো, বিভিন্ন জায়গা থেকে কোনো কিছু পরিশ্রম করে চেষ্টা করো। কারণ দেখো, আমি যেটা বুঝেছি এসবিএমসিএম পোর্টালে যা মতিগতি দেখতে পাচ্ছি বা ফান্ড অ্যাভেলেবেল হওয়ার মতিগতি দেখতে পাচ্ছি, এতে তোমাদের টাকা পেতে অনেকটা মনে হয় দুষ্কর পরিমাণ লেগে যাবে। কারণ আমি দেখতে পাচ্ছি যে খুব কম সংখ্যক স্টুডেন্টের কাছে টাকা পৌঁছাচ্ছে। এই তো কিছুদিন আগে, 2-3 দিন আগে একটা স্টুডেন্ট আমাকে বললো যে আমার রেক্টিফিকেশন বা রিজেকশন স্টুডেন্ট আছে, তারা টাকা পেলো। আমি বলছি সেই রিজেকশন স্টুডেন্টের মধ্যে মাত্র 20% ছাত্রছাত্রী টাকা পেলো, বাদবাকি মানে বাদবাকি যে 80% ছাত্রছাত্রী তারা কিন্তু টাকা পেলো না। আমার তখন থেকেই একটা মানে ডাউট হয়ে আছে যে হ্যাঁ, যে অ্যাকচুয়ালি কি তাহলে টাকাটা আসছে না, তাহলে কোথায় যাচ্ছে টাকা? তারপর আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে কালকেই মেনলি খোঁজখবর নিয়ে দেখলাম যে বাঁকুড়া সাইডে প্রত্যেকটা স্টুডেন্টেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। পুরুলিয়া আর মেদিনীপুর এই জায়গাগুলোতে টাকা এলো, কিন্তু বাদবাকি এই জায়গাতে কোনো কিছু ইনফরমেশন আমি পেলাম না। এবার দেখো, প্রত্যেকটা জেলায় যারা স্টুডেন্টরা টাকা পেয়ে যাচ্ছে তারা কিন্তু আমার সাথে আর কন্ট্যাক্ট রাখছে না, মোদ্দা কথা সমস্যাটা এই জায়গাতে হয়ে যাচ্ছে যে টাকা পেয়ে যাবো, কন্ট্যাক্ট রাখছে না। তো আমি জানতেও পারছি না যে অ্যাকচুয়ালি কোন জেলায় আবার টাকা ঢুকছে কি না। যে যে জেলার স্টুডেন্ট থাকছে সে স্টুডেন্টরা আমাকে ফোন করে বলছে টাকা পেয়ে যাওয়ার পর ব্যাস ওই একবারই ফোন করে বলছে, আর কোনো কিছু বলছে না যে আমার বন্ধুরা টাকা পেলো কি কেউ অন্য কেউ পেলো, তাহলে জানবো কী করে বলো, তোমরা জানাবোই বা কী করে? তোমরা কমেন্ট বক্সে বলছো, তোমরা বেশিরভাগ কমেন্ট বক্সে বলছো না। অনেকে বলেছে প্রিভিয়াসে যারা যারা টাকা পেয়ে গেছিলো ব্যাস ঝামেলা মিটে গেছে, আর কোনো কিছু তাদের সাথে আমার কোনো যোগাযোগ থাকছে না। সমস্যা তো এই জায়গা হয়ে যাচ্ছে। আশা করি বোঝাতে পারলাম।